যে কোনো ওভারল্যাপিং আছে কিনা। হ্যাঁ, জাস্ট ওইটাই মেন কথা। সো ইউ আর গিভেন an array of meeting schedule আর কি, হ্যাঁ, মিটিং টাইম আর given an array of meeting schedule। এটাকে কি বলে, ক্যাজুয়াল বলে না শিডিউল বলে? স্কেজুল বলে আমেরিকান, স্কেজিউল। আমাদের সাইডে এটার হচ্ছে প্রনাউন্সিয়েশন শিডিউল বলে, কিন্তু আমেরিকান সে স্কেজুল বলে। স্কেজিউল বলে না? ওকে, ঠিক আছে, স্কেজিউলই বলবো আমরা। আর given an array of meeting schedule, hmm, so you have to check if you can attend all the meetings or not. So if you can attend all the meeting, then you will return true, otherwise false. Return true if you can, otherwise হল। return false. Of schedules, okay. So let's give a test case. So these are basically minutes. So that's all. এই টেস্ট কেসের ভ্যালু গুলো কি মিনিটস? Uh, you can think of minutes or hours, doesn't matter. But let's say if you start from zero, so basically you can count that your whole 24 hours as a minutes. So it just start from zero, and 24 hours যদি আমরা এটাকে কি করি, মিনিটে কনভার্ট করি, তাহলে কত হবে? So something like, ঠিক আছে? So you will start from 0 minutes of the day, and you will in the last minute of the day. So 0:40 means is to start from zero. It will last for 40 minutes. 5 minutes, that means that start from 5 minutes of the day, and it will then in the 10 minutes of the day. ওকে, ফার্স্ট টুপল ভ্যালুর ফার্স্ট integrating that discard point, and last one is in. It could be hour or minute, whatever it is. Okay, have to check. এটা তো হচ্ছে রিটার্ন ফলস করবে, তাই না? Right. এটা রিটার্ন ফলস করবে, কিন্তু আমি হচ্ছে মানে চেক করা যায় তো গ্রুপ ফোর্স দিয়ে চেক, আমি দেখা যাচ্ছে করতে পারলাম যে 0 থেকে 40 যেহেতু রেঞ্জ,
রেঞ্জের ভিতরে আদার কোনো মিটিং আছে কিনা, হ্যাভ টু চেক দ্যাট। এক হিসেবে যেটা করা যায়, যে ফার্স্টে আমার স্টার্ট টাইম 0, ইন টাইম, ওকে। যে আমার যেটা আমি সেট করতে পারি, কোনো মিটিং এর স্টার্ট টাইমটা আমার যে লেফট সাইডের ফার্স্টে আমি যেটার সাথে চেক করব, এইটার ভিতরে পড়ে কিনা। আচ্ছা, মানে আমি 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 একটু করে দিই এই সেটা হচ্ছে যে এই যে ইন্টারভাল গুলো, যে টাইম গুলা, এটা ধরো তুমি হচ্ছে একটা ঘন্টায় ধরো, যে টোটাল 1 আওয়ার 60 মিনিট, ম্যাক্সিমাম ধরো 60 মিনিট। সো দিস ভ্যালু ক্যান বি লাইস বিটুইন 0 to 60, ওকে? দ্যাট মিনস তোমার একটা ঘন্টায় কয়েকটা মিটিং আছে। সো 0 থেকে 40 মিনিটস, মানে হচ্ছে 0 থেকে শুরু হয়ে 40 মিনিটস পরে একটা মিটিং চললো, দ্যাট 5 থেকে 10, 15 থেকে 20, তো টোটাল 0 থেকে 60 মধ্যে তুমি ধরো রেঞ্জ গুলো। জিরো থেকে আমি যেটা থিঙ্ক করছি, যে আমি ফর লুপ রান করব, করার পরে আমার যে ফার্স্ট মিটিংটার সাথে আমি যে অন্য মিটিং এর কম্পেয়ার করব, যে ফার্স্ট যে কম্পেয়ার মিটিং করব, ওই কম্পেয়ার মিটিং এর লাস্ট টাইমটা আমি নেব, এন্ডিং টাইমটা নেব, নিয়ে দ্যাট মিনস then তুমি প্রথমটা নিলে এটার সাথে যেটা কম্পেয়ার করবে, ওইটা লাস্টেরটা কম্পেয়ার করবে। হ্যাঁ, যেখানে যেরকম 40টা নিব, এখন 40 নেওয়ার পরে অন্য মিটিং এর স্টার্ট টাইমটা আমি চেক করব এটার থেকে ছোট কিনা। আচ্ছা। যেমন এটার থেকে যদি ছোট হয়, তাহলে তো এটা হচ্ছে ওই রেঞ্জের ভিতরে পড়ছে, যেটা আবার 40 মিনিট হবে, তাই তো? এটা তার ডিউরেশন না, যে 0 মিনিট থেকে 40 করে শুরু করে, আবার স্টার্ট থেকে শুরু করে 10টা 10 থেকে শুরু করে 10টা 15 পর্যন্ত হচ্ছে। তাহলে 10টা 15 পর্যন্ত হয়েছে, আমার 10টা 12-র ভিতরে যদি কোনো মিটিং করে 15-র আগে, তাহলে ওটা আমার হচ্ছে ভ্যালিড হবে না, ওটাতে আমি অ্যাটেন্ড করতে পারবো না। আমি এই হিসাবে চেক করবো যে আমি 40 করব, 40-এর অন্য মিটিং এর স্টার্ট টাইমটা এর ছোট কিনা, ওকে। বা এর হচ্ছে সমান কিনা। যদি হয় তাহলে তো আমি ওটা হচ্ছে স্টার্ট আচ্ছা, মানে সমান হলে সমস্যা নেই তো, কারণ ধরো তোমার একটা জিনিস 40-এ শেষ হয়েছে, তুমি অন্যতে গিয়ে 40 অ্যাটেন্ড করলা, দ্যাটস ফাইন। এই লজিকে হইলে দেখা যাচ্ছে হইতে পারে, তাহলে আমি চেক করবো জাস্ট শুধু হচ্ছে এটা লেস দেন কিনা। ওকে। যদি লেস দেন হয় দেন হচ্ছে আমি ওই কি করব, কি বলে, ওই এটা ঘোরাবো, কিন্তু এই ক্ষেত্রে টাইম কমপ্লিটিটা কত আসবে সেটা চিন্তা করছি। কত আসে?
আমি ফার্স্টে দেখা যাচ্ছে ফর লুপ চালালাম, ওটার জন্য তো আমার হচ্ছে কত n-2 এর পর্যন্ত আমি ফর লুপ চালানো লাগবে। ওই ফর লুপের জন্য আবার এই পরের ওখান থেকে আবার শুরু করে লাস্ট পর্যন্ত আরেকটা ফর লুপ চালানো লাগবে। তাহলে সেটা কত হয়? প্রায় অলমোস্ট n স্কয়ারই তো হয়ে যায় নেস্টেড লুপ যেহেতু হুম একটা একটা ঘর বাদ থাকে n-, আমরা কি এটাকে অপটিমাইজ করতে পারি? এটা তো অপটিমাইজ করা যাইতে পারে যে হ্যাঁ, কিভাবে যেটা করা যাইতে পারে আমরা এই রোলে আবার মনে হয় তো এটা অপটিমাইজ করতে হলে আমাদের এক্সট্রা স্পেস নেওয়া লাগবে, এক্সট্রা মেমোরি। এক্ষেত্রে কিভাবে করা যেতে পারে অপটিমাইজের বিষয়টা যখন আসে তখন হচ্ছে আহ, আমি যদি এটা হচ্ছে কিভাবে how can I do this, that's the other way, যে আমার একবারেই যখন চলবে তার বেশি আর চলবে না। অপটিমাইজটা কিভাবে করা যায় এক্ষেত্রে, হাউ ইট ইজ পসিবল, একবারই যখন চলবে অপটিমাইজ কিভাবে করা যাইতে পারে তো মাথায় এখনো আসছে না, বোধ হচ্ছে কিন্তু এন স্কয়ারে আসতে যাচ্ছে। আমাদের লোড তাহলে একবারই চালাইতে হবে যদি আমি ওএম এর ভিতরে করতে চাই। হাউ না, অপটিমাইজারটা তো তো give me some hints. হুম ওকে, আমাদের কি চেক করতে হবে? ইন্টারভালই তো চেক করতে হবে, তাই না? ইন্টারভাল। তো যদি এমন হয় যে মানে আমরা ধরো জি2 থেকে শুরু করছি, 4D তে শেষ করছি একটা মিটিং, তাই তো? তাহলে এরপরে যে ইন্টারভালটা হবে সেটা তো অবশ্যই অ্যাটলিস্ট জিরোর পরে শুরু হইতে হবে। হুম, জিরোর আগে কি শুরু হইতে পারবে? না হুম, না তার মানে আমি কি পাচ্ছি? তার মানে আমাকে নেক্সট যে ভ্যালুটা হবে সেটা অবশ্যই এটার স্টার্টিং এর পরে থেকে বড় হইতে হবে। মানে ফার্স্ট যে ভ্যালুটা এর যে স্টার্টিং পয়েন্ট আর আমি যার সাথে কম্পেয়ার করব তার স্টার্টিং পয়েন্ট অবশ্যই ফার্স্টের থেকে বড় হইতে হবে, হুম, রাইট? তো হ্যাঁ যদি
ধরো আমি আরেকটা টেস্ট কেস দেই, তাহলে সেটা অন্তত বুঝতে পারবো। তো এরকম ক্ষেত্রে আমরা কি কি করব? 5 8 410 4 10 এটার ওটার রেঞ্জের ভিতরে চলে আসছে। এটা না হবে না, এটা যেহেতু ওর স্টার্টিং ফার্স্টের যে স্টার্টিং পয়েন্ট ওটা ঠিক আছে, গেল 5 থেকে 8, দেন 4 থেকে 10 এটাও রেঞ্জের ভিতরে চলে আসছে, তাহলে তো এটা টেস্ট কেস ফলস, তাই তো? মানে রিটার্ন করবে ফলস। বাট আমার কথা হচ্ছে যে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি প্রথমটার সাথে যেটা কম্পেয়ার করব সেটা যাতে, অর্থাৎ এই যে এটার যে স্টার্টিং পয়েন্ট, এর স্টার্টিং পয়েন্ট 5, তাই তো? তাহলে আমার যদি ট্রু হইতে হয়, তাহলে তো অ্যাট লিস্ট পরের স্টার্টিং পয়েন্ট এর থেকে বড় হবে, হবে, তাই তো? মিনিমাম তো বড় হইতে হবে। যদি এটা 5 5 এ শুরু হয় শেষ হয়, আর এটা 5 5 শুরু হয় তাহলে দ্যাটস ওকে, বাট অ্যাট লিস্ট ইকুয়াল হইতে হবে বা বড় হইতে হবে। বাট আমার কি হয়েছে, আমি 5 এর সাথে 4 এর কম্পেয়ার করছি, যেটা হচ্ছে এর থেকে ছোট হয়ে গেছে, তো সেটা তো হতেই পারে না, তাই তো? মানে সেটা আমি কম্পেয়ার করতে পারি না, আমি কম্পেয়ার করব হচ্ছে প্রথম যেটার সাথে কম্পেয়ার করব এর স্টার্টিং পয়েন্ট প্রথমটা এবং দ্বিতীয়টা পার্থক্য থাকবে, প্রথমটা ছোট হবে পরেরটা বড় হবে, অর্থাৎ প্রথমটা স্টার্টিং পয়েন্ট ছোট হবে যাটার সাথে কম্পেয়ার করবো তার থেকে। তো আমার ইয়াটা হওয়া উচিত এরকম, মানে আমি যদি কম্পেয়ার করি তাহলে আমার কম্পারিজনটা হবে এরকম, ওর 10 5 8, আমি 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 কম্পেয়ার করবো এটার সাথে এটা, নট 5 8 4 10, আমি কম্পেয়ার করবো 4 10 5 8, বিকজ এটা আগে শুরু হয়েছে, যে বিডিংটা আগে শুরু হবে সেটা তো ফার্স্ট প্রায়োরিটি। তো আর মানে এখন তুমি বলো তাহলে কি করা যেতে পারে? মানে ফার্স্ট এডিশন ক্ষেত্রে আমার ওটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে ট্রু হবে যে এটা পরের মিটিংটা আমার এই মিটিং এর পরে শুরু হচ্ছে। তুমি তুমি ইয়া পেয়ে গেছো, সলিউশন ইজ কম্পেয়ারিং দ্য ইন্টারভাল, দ্যাটস ওকে। বাট আমরা এখন চিন্তা করতেছি রিডিউস দ্য টাইম কমপ্লেক্সিটি, উই নো দ্য সলিউশন ইজ দ্য কম্পেয়ারিং বিটুইন ইন্টারভালস, রাইট? সো উই নো দ্য সলিউশন, বাট নাও আমাদের টার্গেট ইজ রিডিউসিং দ্য টাইম কমপ্লেক্সিটি। সো আমরা সেটাই করতেছি। আর একটা টেস্ট কেস দেবো, টেস্ট কেস তো বুঝতে পারছি, কিন্তু আমি 5 আসলে 8 4 10, এফিসিয়েন্সি ইনক্রিজটা করব কি করে, এফিসিয়েন্সি বুস্ট আপ। let's say 1 2, এরকম যদি হয় তাহলে আমরা আমার 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 ইয়ে হবে প্রথমে wait, wait. হুম, এই তো ঠিক আছে। তো আমার কম্পিটিশন হবে হচ্ছে এরকম। আচ্ছা এখন দেখ, আমি যদি কম্পিটিশন করি তাহলে আমার কি এখানে দুটা ফর লুপ চালানো দরকার এই কম্পিটিশনে? ডু উই নিড টু ফর লুপ, আই মিন নেস্টেড ফর লুপ? Can we check in when here? So this is our first case, right? So this is our test case, right? So we have rearranged like this because we want to compare who started first and who started next between them, right? হ্যাঁ, বাট
So এটার জন্য কি তাহলে কি আমার অ্যারেটা আগে শর্ট করে নেওয়া লাগবে? exactly. So that's the solution. If we short, what is the time probability? n log n। N log n. এই প্রবলেমে এটাই অপটিমাল সলিউশন, n log n। না তাহলে শর্ট করে নিলে তাহলে তো হচ্ছে ওই আমি ওইটার সাথে ওইটা চেক করলাম। তাহলে শর্ট করার পরে আমরা কি করব? শর্ট করার পরে আমি হচ্ছে ফার্স্টের সাথে চেক করলাম, চেক করে যদি হচ্ছে ওটা যেহেতু ওই শর্টিং এ আছে, হ্যাঁ, তখন আমরা কিভাবে কম্পেয়ার করব? ফার্স্ট দিস টু, রাইট? হুম, দেন নেক্সট দিস টু, বেস্ট আর ওইটা ওইটা পর্যন্ত যাবে। দেন যদি এরপর আরো থাকে তার সাথে কম্পেয়ার হবে, রাইট? অর্থাৎ প্রথম দুইটা, এরপর নেক্সট দুইটা, তারপর নেক্সট দুইটা, এই হবে। ফার্স্টের সাথে সেকেন্ডারি কম্পেয়ার, ফার্স্টের সাথে সেকেন্ডারি কম্পেয়ার, সেটার সাথে থার্ডারি কম্পেয়ার। সো এটা তো আমাদের তখন আমরা রিয়ারেঞ্জ করার পরে সেটা আমাদের ওয়েট হয়ে যাচ্ছে রান টাইম, তাই না? আর এর আগে আমাদের n log n এ শর্ট করতে হচ্ছে। সো টাইম কমপ্লিট হচ্ছে n log n। এটাই তো। আমি এটা আরেকটা এটা গেল হচ্ছে ইন্টারভাল চেকিং, যে তুমি সবগুলোতে অ্যাটেন্ড করতে পারবে কি পারবে না। আরেকটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দা ক্যাজুয়ালস। তোমার মিটিং ক্যাজুয়ালটা তুমি হচ্ছে রিঅ্যারেঞ্জ করবা। কখন রিঅ্যারেঞ্জ করবা? যদি তোমার কোনো একটা ডেতে মিটিং গুলো হচ্ছে যদি ওভারল্যাপিং করে। সো ওভারল্যাপিং করলে সেই ওভারল্যাপিংটাকে তুমি অন্য দিনে নিয়ে নেবা, শিফট করা লাগবে অন্য অন্য দিনে। সো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডেজ ইউ নিড টু অ্যাটেন্ড অল দ্য মিটিংস? তো কাল না পরশু ইনকোড ডিকোড আছে স্ট্রিং এর, ওইটা হচ্ছে সলভ করতে যে ওই লিড করে যে দেখি যে আর নাই প্রিমিয়াম অ্যালার্ট ওঠে। নেট কোডে অনেক প্রবলেম, যেগুলো প্রিমিয়াম, যেগুলো হচ্ছে লিড করে নরমালি অ্যাক্সেস করা যায় না। এটা আমাদের জন্য ভালো হয়। প্রিমিয়াম ছাড়া আমি আজকে যেটা করলাম সেটা হচ্ছে যে এরকম গুগল ডক্স কি রেকর্ড হচ্ছে কিভাবে, যেমন এরকম একটা স্ট্রিং দেওয়া থাকবে, জাস্ট স্ট্রিংটা মানে প্যালিন্ড্রোম কিনা এটা চেক করা লাগবে জাস্ট। এটা কি করতে হবে আমাদের? এই স্ট্রিংটা প্যালিন্ড্রোম কিনা এটা হচ্ছে চেক করা লাগবে। আর মানে জাস্ট শুধু লেটার গুলো নিয়ে, মানে লেটার গুলো নিয়ে, মানে আমাদের ওই স্পেস এবং স্পেশাল ক্যারেক্টার এগুলো সব রিমুভ করে দিতে হবে। এগুলো হচ্ছে রিমুভ করে দিতে হবে। জাস্ট শুধু লেটার বা নাম্বার যদি মনে হয় থাকে নাম্বার। নাম্বার কি ইসে কি হবে? প্যালিন্ড্রোমে চেক করতে হবে নাম্বার নাকি? থাকতে পারে, নাম্বার নাম্বার থাকতে পারে না, জাস্ট শুধু স্ট্রিংটা করলেই হবে। আচ্ছা, আমি কোশ্চেন করি দিস। সো কি কি ক্যারেক্টার থাকতে পারে? এ টু জেড ইংলিশ ক্যারেক্টার। এটা কি স্মল লেটার এবং ক্যাপিটাল দুটো থাকতে পারে? এন্ড এটা কি কেস সেনসিটিভ নাকি কেস ইনসেনসিটিভ? কেস ইনসেনসিটিভ। অর্থাৎ যদি বড় হাতের এ হয় ওটা ছোট হাতের এর সাথে ম্যাচ করবে, তাই তো? হ্যাঁ, বড় হাতের এ হলে ছোট হাতের এর সাথে ম্যাচ করবে, নাইস। সো আর হচ্ছে ডিজিট থাকতে পারে। ডিজিট থাকতে পারে। অলসো ডিজিট মাস্ট বি চেকড ইন প্যালিন্ড্রোম, রাইট? তো আমাদের চেক করতে হবে এ টু জেড
and 0 to 9 আর কিছু না all special character will be removed মানে ইগনোর করে যাইতে হবে অন্য ইস্যু। তাহলে প্রথমে যেটা করতে পারি, আমরা যে স্ট্রিংটা দিবা ওইটাকে হচ্ছে আমরা আগে আমাদের অ্যারেঞ্জ করে নিতে পারি। অ্যারেঞ্জ করে নিতে চাইলে ওই সবগুলা স্পেস বাদ দিয়ে, স্পেস এবং ক্যারেক্টার গুলো বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম, এবং বড় হাতে থাকলে ওটাকে আমরা ছোট হাতে করে নিব। রিটার্ন করতে হবে কি, রিটার্ন হচ্ছে ট্রু অর ফলস। ট্রু অর ফলস জাস্ট। ওকে, তাহলে আমরা হচ্ছে ওই সবগুলো বাদ দিয়ে যদি এরকম পাই, এ প্ল্যান এ ক্যানেল পানামা, ডিজিট থাকলে ডিজিট যোগ হবে এর মধ্যে, এরকম পাবো। এন্ড এটাকে আমরা চেক করব প্যালিন্ড্রোম কিনা। প্যালিন্ড্রোম। সো প্যালিন্ড্রোম চেক করার জন্য হচ্ছে রান টাইম হচ্ছে মূলত উএনই বলা যায়, বা উ হচ্ছে n/2, ঠিক আছে। এই রান টাইমে আমরা প্যালিন্ড্রোম চেক করতে পারি। প্যালিন্ড্রোম চেক করতে পারি কি হবে, যে আমরা হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করব। হুম, তো এটার লেন্থ কত টোটাল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তো দুই দিয়ে ভাগ করলে 10 আসে। তার মানে 3 3 6 3 9 10 এরকম হবে। হ্যাঁ, আমাদের মাঝের ক্যারেক্টার চেক করার দরকার নেই, কারণ প্যালিন্ড্রোমে হচ্ছে মাঝখানে যেদিক থেকে আসো ওটা সেন্টারে পড়বে। সো আমরা যদি এভাবে নিই এখন, তাহলে এটা দেখতে ভালো লাগে। সো এখানেই থাক। সো আমাদের কম্পারিজনটা করতে হবে হচ্ছে এই পাশে ফার্স্ট এবং এই পাশে লাস্ট, এবং এই পাশে লাস্ট সেকেন্ড, এই পাশে ফার্স্ট সেকেন্ড, মানে সেকেন্ড এই পাশে সেকেন্ড, এবার লাস্ট সেকেন্ড, লাস্ট থার্ড, থার্ড। তো এইভাবে কম্পেয়ার করলে আমরা হচ্ছে n/2 তে চেক করতে পারবো প্যালিন্ড্রোম কিনা। ইফ দে আর ম্যাচিং, ওকে, রিটার্ন ট্রু, আদারওয়াইজ রিটার্ন ফলস। এটাই আমি করে দিলাম, এই 2 পয়েন্টারতে করে দিয়েছি। 2 পয়েন্টার, হ্যাঁ, নেট পেজের ওইটা যেরকম দেখলাম রান টাইম। 2 পয়েন্টার বলতে এক্স্যাক্টলি 2 পয়েন্টারই হচ্ছে এখানে, কারণ হ্যাঁ, এই যে মানে আমি লেফট আর হচ্ছে রাইট। আমি হচ্ছে এলটাকে 0 ধরলাম, আর আরটাকে হচ্ছে এন লেংথ -1 ধরলাম, আর আমি হচ্ছে লুপটা চলবে কোন পর্যন্ত, লুপটা চলবে হচ্ছে টোটাল লেংথ ডিভাইড বাই 2। তো বাই এল যতক্ষণ ওর থেকে আর এর থেকে ছোট হবে বা যাবে যে কোনো একটা দিলে হলো। কিন্তু সেটাও হয়। আমার কাছে ওখানে যে আমার রান টাইম চলে আসছে হচ্ছে কত 33। এটা আবার আর একটা কেস আছে যে এই এগুলো তো মানে রিমুভ করা যায় না, যে আমার না, রান তারপর টাইম 33 বলতে ওটা কি, তোমার রান টাইম হচ্ছে ওয়েট, দেখো ওটা বিট বিট করছে দেখলাম রান টাইমে কত পার্সেন্ট, 17% না কত যায় ওইটা 20%। ওইটা বিটিং এর ব্যাপার আছে কিছু। আমি আমি কিন্তু লিড করে হ্যাক জানি। লিড করে হ্যাক হচ্ছে তুমি জাস্ট ওই ফাংশন কল করে ওই লাইনটা জাস্ট হচ্ছে তোমার কোডের মাথায় দিয়ে দিবা, every problem whatever it takes runtime does not matter, but it will always show 0 runtimes. তো তারপরে ওখানে আমার দুইটা হোয়াইল লুপ চলছে, তো পরে এটাতে হচ্ছে আর একটা জাস্ট শুধু একটা লুপ চালায়ে ফার্স্টে এইগুলো সব রিমুভ করে দেওয়ার পরে ফার্স্টেরটা লাস্টেরটা ফার্স্টেরটা লাস্টেরটা একটা যে শর্টকাট যে টেকনিক আছে ওইটা দিছি, ওইটাতে তখন দেখি বেশ রান টাইম আবার বিট করে। বুঝি না কি বললা, কি করছো? যেখান থেকে ফার্স্টে যে এরকম হচ্ছে সব মানে স্পেস আর এই ক্যারেক্টার গুলো রিমুভ করে। এখন যে ফার্স্টের যে ক্যারেক্টার আছে ওটা একেবারে লাস্টের ক্যারেক্টারের সাথে জাস্ট শুধু এক লাইনেই হচ্ছে চেক করার একটা ফাংশন আছে, যে কোলন কোলন দিয়ে যদি ওইটা হয় আলটিমেটলি তোমার ওই ক্লোনও তোমার এভাবে রান হয়েছে। তুমি মানে তুমি যেটা করছো যে মানে এক লাইনে রিভার্স করছে। হ্যাঁ, স্ট্রিং পাইথনের রিভার্সটা হচ্ছে এরকম যে তোমার স্ট্রিং যদি এটা হয় তাহলে
এটাকে দিলে ক্লোন -1 দিলে রিভার্স, এটা রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, রিভার্স করছে, রিভার্স করার পর ওটা জাস্ট চেক করছে, ওটাতে আবার দেখি রান টাইম করতেছে। সবগুলোই এক্সপ্লোর করে দেখা ভালো। ধরো আমি এটা সলভ করছি, এই জন্য আমার সময় লাগেনি। আমি একটু দেখি এটা আমার বিট বিট কত, এটা প্রবলেম নাম্বার কত বলতে পারো? প্রবলেম নাম্বার 125 125। নামটা কি প্যালিন্ড্রোম চেক? ভ্যালিড প্যালিন্ড্রোম। ভ্যালিড প্যালিন্ড্রোম। এই কদিন আগেও করছি মনে হয়। ও, এই যে এটাতে আমি হ্যাক ইউজ করছি। লেট মি শেয়ার ইউ হ্যাক। এটা হচ্ছে লেট কোডের হ্যাক। দেখতে পাচ্ছিস হ্যাঁ, যে লাইটটা দিছি, এই লাইটটা তুই কোডের শুরুতে গিয়া ইনপুট করে সাবমিট দে। দেখবি যে তুই যদি লাইটটা খেয়াল করিস এ কি করছে, বলতো হচ্ছে আই ডোন্ট নো এটা কিভাবে জানলো। সো ধর লেট কোড কি করে, প্রবলেম গুলো রান করে। হ্যাঁ, তো তোর সলিউশন সে রান করলো, রান করার পরে ওই রান টাইমটা ও হচ্ছে একটা ফাইলে মনে করে লিখে, সেটা হচ্ছে ডিসপ্লে রান টাইম ডট টিএক্সটি। হ্যাঁ, মানে যেটা হচ্ছে তোর এখানে শু করে যে এত মিলি সেকেন্ড তোমার, মানে তোর ইউজার ইন্টারফেসে শু করে। তো ও কি করছে, এই ডিসপ্লে রান টাইম টেক্সটটাকে মডিফাই করছে, মডিফাই করে ওটাকে রাইট জিরো করে দিয়েছে। সো হোয়াট এভার ইট টেক্স, ধর 30 মিলি সেকেন্ড নিল, ওটাকে আউটপুট দিয়ে দিচ্ছে জিরো। সো অলওয়েজ ইট উইল রিটার্ন জিরো। ভালো জিনিস। সো আমার এটা হচ্ছে আমার সলিউশনে হচ্ছে এটা তবে এটা করে তো লাভ নেই, ইন্টারভিউতে তার লেখা যাবে সেভেন না। 7 মিলি সেকেন্ড টাইম নিছে আর কি। আমার এটাই পরে যেটা করছি সেটাতে কত, পরেরটা দেখা যায় না। না, হুম, টাইম একটু দেখা আছে, মিলি সেকেন্ডের টাইম একটু কম বেশি লাগতে পারে। ওটা এগুলো আহামরি কিছু না, বাট তোমাকে জিজ্ঞেস করবো এখন রান টাইমটা কি, সো তুমি বলবা রান টাইম ওয়েন আর ওয়েন বাই টু, দ্যাটস ইট। ওয়েন আর ওয়েন বাই টু আহামরি কিছু না। তোমার 10⁹ যদি হয়, ওটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, সো আহামরি কিছু না। যাক, ভালো। ওকে, তাহলে আজকে লিভ নেই নাকি? ওকে।